তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যে কতটা পরিমাণ কষ্ট, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। সবাই মনে করে কি যে ভিডিও বানাইতে মনে হয় খুব খুব ভালো লাগে, খুবই আরামদায়ক একটা কাজ, বাট এরকমটা কিছুই না। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করেন এবং সেইখান থেকে যদি আপনি কোনো কিছু উপার্জন করতে চান, ঠিক আছে, সেটা হোক ফেম, সেটা হোক আপনার টাকা উপার্জন করতে চান, তাহলে আপনার এইখানে চাকরির মতো করে আপনাকে পরিশ্রম দিতে হবে। আপনি একটা অফিসে জব করলে যেরকম পরিশ্রম দিতেন, তার থেকেও বেশি পরিশ্রম আপনার দিতে হবে এই প্ল্যাটফর্মে। এই সোশ্যাল মিডিয়ার যুগে 99% মানুষ এসে সফল হতে পারে না। আপনি কি সফল হতে পারবেন? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছে হচ্ছে বাসায়, আর সাদা হচ্ছে ভিডিও করতেছি। তো আজকে হচ্ছে 4 দিন ছুটির শেষ দিন। আজকে হচ্ছে আসি বাসায়, কালকে আর বাসায় থাকবো না, কালকে যাবো দোকানে। কারণ দোকানে অনেক কাজ আছে, অনেক লোকজনের কাজ দিছে, অনেক লোকজনের কাজ পেন্ডিং পড়ে আছে। সেই কাজগুলো নিয়ে পরে হচ্ছে তাদেরকে বুঝিয়ে দিব সেই কাজগুলো। তো কিছু কথা শেয়ার করার জন্য আসলে মানে ভিডিও করা সবসময় আসলে তো আর সব ধরনের ভিডিও করা যায় না, ব্লগ করা যায় না। অবশ্যই কিছু কথা বলতে হয়, কিছু মোটিভেশন দিতে হয়। তো আপনারা যারা যারা ছোট আছেন, মানে বয়সে যারা যারা ছোট, 17 বছর হন বা 17 বছর থেকে 20 বছর হন, বা 20 বছর থেকে যে আপনারা 25 বছর, 27 বছর, 30 বছরের হন, আর এর ঊর্ধ্বেও যদি হন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটিংটা শুরু করতে পারেন। কেন বলতেছি এই কথাটা? তার হচ্ছে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটিংটা যদি আপনি নিজে শুরু করেন, তাহলে আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি অনেক কিছু এখান থেকে ধারণা করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কেন পারবেন? কারণ কন্টেন্ট ক্রিয়েটিংটা এটা এতটা পরিমাণ সোজা কাজ না। আমি এই যে আপনাদের মাঝে যে আজকে কথা বলতেছি, মানে কথা বলতে আমার একটুও ভয় লাগতেছে না, একটুও প্রবলেম হচ্ছে না, কোনো হিসকেসানি আসছে না, বা মানে আছে না যে এরকম এরকম আমি করতে পারতেছি না। আমি যখন ফার্স্ট ভিডিওটা করি আমার এই বাসার ছাদে বসে, আরও প্রায় বিগত 2 বছর 3 বছর আগে, তো তখন আমি ভিডিও করে কিন্তু কথা বলতে পারতাম না। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে পারি। তো এইগুলার সম্পূর্ণই অবদান হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ে, ঠিক আছে? কারণ এই কন্টেন্ট ক্রিয়েটিং না করলে আপনার এটা আমি কখনোই রিয়ালাইজ করতে পারতাম না। আপনি রিয়ালাইজ করবেন তখনই যখন আপনি দেখবেন যে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছেন, তাও আবার এই মানে ফেসবুক, ইউটিউব, টিকটকের মাধ্যমে। আপনি হয়তো মনে করেন কি যে মাদারীপুরের ভিতরে মানে আমি ব্লগ করি বা আমি ভিডিও বানাই, হৃদয় ভাই মনে হয় পাগল। আমি আসলে ভাই পাগল না ভাই, বিষয়টা বুঝতে পারছেন? আপনি মনে করতে পারেন যে আমি ভিডিও করতেছি, ভিডিও করে কি করব। ভাই সত্যি কথা বলতে কি, আপনার যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা এখনও টিকে আছেন, যারা এখনও আছেন, যারা এখনও ভিডিও করতেছে বা মেক করতেছে বা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তাদের অধিকাংশ মানুষ 99% মানুষ আপনার ফেইল হয়েছে। 1% মানুষ সফল হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে 1% থেকেও কম মানুষ সফল হয়েছে। কারণ সবাই কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারে না, আর সবাই কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারলেও সবাই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে না। কারণ এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনার প্রথমত আপনার ধৈর্য থাকতে হবে, দ্বিতীয়ত আপনার মানে সমাজের ভিতরে আপনার সবসময় আপনার মুড চেঞ্জ করার জন্য কিছু মানুষ থাকবে। সেই মানুষগুলো কারা জানেন? সেই মানুষগুলো হচ্ছে আপনার সমাজের মানুষজন। কারণ এই সমাজের মানুষজনগুলা এতটা পরিমাণ খারাপ, এতটা পরিমাণ টক্সিক, এতটা পরিমাণ বিষাক্ত,
যে আপনার একটা উদ্বেগ তারা নষ্ট করে ফেলবে, অথচ তারা কিন্তু আপনার কখনো কোনো সময় তারা কিন্তু আপনার একবেলা একবেলা খাওয়াবে না। তারা আপনাকে একবেলা পড়াবে, একবেলা পড়াবে না। তারা আপনাকে টাকা দিবে, টাকা কোনোদিনও টাকা দিবে না তারা। আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে এটা ভুল ভাবতেছেন। আপনার পরিবারের লোকজন, আপনার আশেপাশের লোকজন আপনার সব সময় আপনাকে সাপোর্ট করবে কিছু কিছু সময়। তবে সবার আগে সাপোর্ট করবে কারা জানেন? সবার আগে সাপোর্ট করবে হচ্ছে তারাই যারা আপনার পরিবারের লোকজন, যারা আপনার রিলেটিভ, যারা আপনার মানে খুব ক্লোজ ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ভাই, পরিবারের লোক, এরা সবাই। আমি সবসময় আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় আপনারা আপনাদের পাশাপাশি মানে জবের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারেন। কারণ কন্টেন্ট ক্রিয়েটিংটা করতে গেলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কি পেতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনি সাকসেস হতে পারেন তাহলে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন। এটা কিন্তু বাস্তব সত্য কথা। দেখছেন পাখিতেও কিন্তু বলতেছে যে হ্যাঁ এটি সত্য কথা। তো আমি কিন্তু সবসময় বলি যে আমার ব্লগগুলো আমি যেভাবেই করি, লাইফস্টাইল ব্লগ করি আমি, এটা বাস্তব সত্য কথা, আমি লাইফস্টাইল ব্লগ আমি করি। তো এটাতে আপনার অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমি সবাইকেই বলি যে যাদের যাদের আমার লাইফস্টাইল ব্লগটা ভালো লাগে না তারা আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। আমি কিন্তু কখনো তাদেরকে বলি না যে আপনাদেরকে সাবস্ক্রাইব করেন, ভাই থাকেন, ভাই থাকেন, আমি এটা কখনোই বলি না। কারণ যারা আমাকে ভালোবাসে তারাই আসবে আমার চ্যানেলে, তারাই আসবে আমার ফেসবুক পেজে। আমি তাদের জন্য আমি কিছু করব। আমি এখন এই যে আমার বাসার ছাদে বসে আমি ভিডিও করতেছি, এই দেখেন, দেখছেন, দেখেন কত সুন্দর পরিবেশ, দেখেন, দেখছেন। এখন এইখানে যদি সামনে যদি 100 মানুষ থাকতো, 100 মানুষই আমার দিকে তাকায় থাকতো। 100 মানুষ, 100 মানুষ তাকায় থাকবে আর 100 মানুষ আমাকে বলবে কি এবারে কি পাগল হয়েছে, এবারে কি করতেছে। অথচ আমার ফোনের বা আমার মানে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্সগুলো যে আমার জন্য যে আশা নিয়ে বসে আছে তারা কি করতেছে বলেন। তো আমি সবসময় আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটিংটা করতে চান তাহলে আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি শুরু করে দেন। কারণ 2025 সাল চলে আসছে আর কিন্তু সময় বেশি দিন বাকি নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অলরেডি হয়ে গেছে, জন্ম নিয়ে গেছে। তো তাই সবাইকে বলবো যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর আপনারা যদি আমার মোটিভেশনাল মানে ইউটিউব আমার চ্যানেলটা এবং আমার ব্লগ ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আর কথা হচ্ছে যে আসলে আমার কথা যদি আপনারা জানতে চান, শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর পরিবেশ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।